তখন একেবারে উপচে পড়ছিল। তাই তো প্রিয়াঙ্কা চোপড়ার মায়ের হাত ধরে একটি কথা দিয়েছিলেন নিক, আর নিকের সেই কথার পরেই মেয়ের বিয়েতে রাজি হন মধু চোপড়া। কিন্তু নিক কি সেই কথা দেওয়া রাখতে পেরেছেন? এমন কি কথা দিয়েছিলেন তিনি? দেখুন, বয়সে নিক জোনাসের থেকে প্রিয়াঙ্কা 10 বছরের বড়। তা নিয়ে নাগরিকদের একাংশ কন্ট্রোল করেননি, যদিও তা কখনো তাদের সম্পর্কের মধ্যে প্রভাব ফেলেনি। কিন্তু এইসব নিয়ে মাথা ঘামাতে নারাজ মধু চোপড়া। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কার মা। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমার এতে কিছু যায় আসে না, ছেলে ভালো মেয়েও ভালো, দুজনই পরস্পরের খেয়াল রাখে, এটাই যথেষ্ট। বয়সের প্রসঙ্গে মধু চোপড়া বলেছেন, আমি এই বিষয় নিয়ে কখনো ভাবিনি। আমি খুব খুশি ছিলাম, যাদের কথা বলার তারা বলতেই থাকবে। মধু প্রকাশ করেছেন যে তিনি মিডিয়ার মাধ্যমে প্রিয়াঙ্কা এবং নিক একে অপরকে ডেট করার বিষয়ে জানাতে পেরেছিলেন। প্রিয়াঙ্কা আমাকে নিক সম্পর্কে কিছু বলেনি, কিন্তু আমি মিডিয়ার রিপোর্ট দেখেছি যে তাদের একসঙ্গে দেখা গিয়েছে এবং তাকে জিজ্ঞাসা করেছি। সে বলেছে যদি কিছু থাকে তাহলে সে আমাকে ঠিক বলবে। সে পরে আমাকে ফোন করে বলল যে আমি কিছু কাজে মুম্বাই আসছি এবং নিকও আসতে চায়। আমি তাকে জিজ্ঞাসা করলাম তিনি জয়পুর ভ্রমণ করতে চান কিনা, ভারত দেখতে চান কিনা। প্রিয়াঙ্কা বলেন, আমি কাজে যাব এবং সেই বাড়িতেই থাকবে আর গান লিখবে। তিনি এসেছিলেন এবং আমি তাকে একজন গুরুতর শান্ত লোক হিসেবে দেখেছি। আমার কোনো ধারণা ছিল না তাদের আচরণ একে অপরের প্রতি একেবারে স্বাভাবিক ছিল। যখন তিনি ভারতে এসে আমার সঙ্গে দেখা করলেন, তিনি আমাকে দুপুরের খাবারে নিয়ে গেলেন যখন প্রিয়াঙ্কা আশেপাশে ছিল না। নিক আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি প্রিয়াঙ্কার জন্য কী ধরনের ছেলে চাই। তাই আমি সমস্ত গুণের তালিকা তার সামনে রাখি এবং তিনি কেবল আমার হাত ধরে বললেন, আমি কি সেই ব্যক্তি হতে পারি? ভারতীয় সংস্কৃতি এবং আচার অনুষ্ঠানের প্রশংসা করার জন্য মধু ও নিকের প্রশংসা করেছেন। তিনি খুব শ্রদ্ধাশীল, ভারতীয় সংস্কৃতির প্রশংসা করেন। প্রিয়াঙ্কা প্রায়ই বলেন যে তিনি একজন পাঞ্জাবি। তিনি আরও বলেছিলেন যে নিক জিজু নামে পরিচিত হওয়ার জন্য প্রস্তুত ছিলেন, তারা সবাই জানে যে তাকে নিক জিজু বলে ডাকা হচ্ছে। তার পরিবারও একটি সম্পর্কে অবগত। প্রিয়াঙ্কা তাকে বলেছিলেন, তবে তিনি জাতীয় জিজু আশা করেননি। ব্যুরো রিপোর্ট, কেবি টেলিফিল্ম।